নমস্কার, আমি পিঙ্কি ঘোষ। 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আমাদের শান্তিনিকেতনের বিনয় ভবনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে তথাকথিতভাবে আমরা যাদের প্রতিবন্ধী বলে থাকি সেই ভাই বোনরা খুব সুন্দর অনুষ্ঠান প্রস্তুত করলো। তো সেই সব দেখার পর আমার মনে অনেক কিছু ভাবনা এলো, আর মনে হলো যে ভাবনাগুলোকে ভাষায় রূপ দেওয়ার প্রয়োজন আছে। তাই আমি একটি কবিতা লিখলাম। সেই কবিতাটি এখন আপনাদের সামনে আমি পাঠ করে শোনাচ্ছি। কবিতাটির নাম প্রতিবন্ধী। প্রতিবন্ধী কথাটির সরল অর্থ হলো যার জীবনে প্রতিবন্ধকতা রয়েছে, অর্থাৎ অনেক বাধা রয়েছে। সেই অর্থে আমাদের সকলেরই কিছু না কিছু প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমরা নিজেদের অন্তরের অন্তঃস্থলে কখনো প্রবেশ করার প্রয়োজন মনে করি না নিজের ব্যর্থতাকে নিজের সামনে তুলে ধরতে। আমরা কেবল বাহ্যিক এক সংজ্ঞা তৈরি করি, আর সেই নিরিখেই স্বাভাবিক আর অস্বাভাবিকের বিচার করি। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে নিয়ে এবং হরমোনের পরিমাণ সঠিকভাবে নিয়ে জন্মানোই স্বাভাবিকতা। তবে সেই স্বাভাবিক মানুষটির মধ্যে মানুষ হয়ে ওঠার জন্য সবার আগে যেটি প্রয়োজন, মনুষ্যত্ব, তা না থাকলেও চলবে। আমরা যখন কোনো মানুষকে দেখি, সে হয়তো প্রকৃতিকে দু চোখ ভরে দেখতে পায় না, কিংবা শুনতে পায় না, কিংবা মনের কথা মুখ ফুটে বলতে পারে না, কিংবা স্বাভাবিক ছন্দে হাঁটতে পারে না, তখন মুখ ঘুরিয়ে মিটিমিটি হাসি। এই হাসির মর্মার্থটা যে কি তা সঠিকভাবে বুঝে উঠতে পারি না। নিজেদেরকে কি বেশি উন্নত বোধ করে অহংকার করি? যদি করি তবে এর মতো নির্বুদ্ধিতা আর হয় না। যে হয়তো দু চোখে দেখতে পায় না, তার গান তোমার দু চোখে জল আনতে পারে। যার ঠিক করে হাঁটতে হয়তো কষ্ট হয়, তার লেখা তোমাকে মেরুদণ্ড সোজা করে হাঁটতে শেখাতে পারে। তুমি যদি এ কথা না জানো, তবে সেটা তোমার প্রতিবন্ধকতা, তার না। ভালোবাসা আর সম্মান ছাড়া মানুষ তো আর কিছুই চায় না। মানুষ হয়ে তুমি সেটুকু দিতে জানো না। একটি মেয়ে প্রত্যাখ্যানকে যখন মেনে নিতে তোমার পৌরুষে বাঁধে, আর অ্যাসিড ছুড়ে দিয়ে যখন তোমার পাশবিক মন হৃতপৌরুষকে উদ্ধার করে, তখন এক স্বপ্ন ভরা উজ্জ্বল জীবন না জানি কত প্রতিবন্ধকতার অন্ধকারে তলিয়ে যায়, আর হাতে ধরিয়ে দেওয়া হয় এক ডিসএবিলিটি সার্টিফিকেট। এই প্রতিবন্ধকতা মানুষরূপী অমানুষ প্রস্তুতকারী সমাজের, যে সমাজ মানুষ করতে পারে না। এই প্রতিবন্ধকতা সরল নিষ্পাপ মেয়েটির নয়। আমরা তো বোধহয় এটাও জানি না যে লিঙ্গ শরীরের হয়, আত্মার নয়। দুটি পুরুষ বা দুটি নারীর ভালোবাসা যে স্বাভাবিক হতে পারে, তা মেনে নিতেও আমাদের কত প্রতিবন্ধকতা। এক কলুষিত অশান্তিপূর্ণ নারী পুরুষের দাম্পত্য দেখে তাকে স্বাভাবিক বলে মেনে নিতে অভ্যস্ত যে সমাজ, তার কাছে ভালোবাসা খুঁজতে চাওয়া বৃথা। যে সমাজ পারে না এক কিন্নরকে নিজের সহপাঠী কিংবা সহকর্মী হিসেবে মেনে নিতে, সবার আগে মনুষ্যত্বের অধিকারটুকু প্রদান করতে, সেই সমাজের রয়েছে অনেক অনেক প্রতিবন্ধকতা। একটি একা মেয়ে যখন তখন যেখানে সেখানে যেতে গেলে কত শত প্রতিবন্ধকতার দেয়াল আছে তোলা। সেগুলো তো আসলে সমাজের প্রতিবন্ধকতা। হে বিশ্ব সমাজ, তোমায় দেখলে করুণা হয়। আসলে তোমার চিকিৎসার প্রয়োজন আছে, নানা রকম থেরাপির, প্রয়োজন আছে সিম্প্যাথির। বিশ্বের সমস্ত মানুষকে তুমি ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি ইত্যাদি নানাভাবে ভাগ করে দেখতে অভ্যস্ত। স্বার্থলোভী মানুষদের কথায় উন্মত্ত হয়ে মনুষ্যত্বকে টুকরো টুকরো করতে অভ্যস্ত। কিছুতেই সমগ্র মানব জাতিকে এক ভাবতে পারো না। সমস্ত মানব জাতি যে মনুষ্যত্বের দাবি রাখে, সেই দাবি মেনে নিতে তোমার প্রতিবন্ধকতা। যে সমাজ প্রতিবন্ধকতা তৈরি করে অন্যের জন্য,
কারণ সে নিজের প্রতিবন্ধকতা ঢাকতে চায়, সেই সমাজের পাশে আমাদেরই দাঁড়াতে হবে, তার প্রতিবন্ধকতা আমাদেরই দূর করতে হবে। নমস্কার।